দেখবেন অনেকে বলে মা কালী আলাদা কৃষ্ণ আলাদা, অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সবাই নাম শুনেছেন লীলার, নিধুবনে কৃষ্ণ কালী, অনেকে শুনেওছেন। আপনারা জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুর বাড়িতে তো সবাই কালী পূজা করে। তাই শাশুড়ি মাকে বলল, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো, মানে কৃষ্ণ পূজা করছে। যেই না আয়ান ঘোষ কালীর খড়গটি নিয়ে এলেন, আর রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন, প্রভু আজকে যদি আমাকে আমার স্বামী এই অবস্থায় দেখতে পাই তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন কৃষ্ণ করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। প্রতিবার আমি হরি ও সভাতে বলি, আর এবারও বলবো, এটা বললে পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বারাইপুরে। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? তাই ধনকে হারালে বলে দিয়েছে গো। ধন্য আপনাদের উত্তর, জয় রাধে। আমার মামা বাড়ি যদি বারাইপুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম, একদিন তিনজনের মধ্যে ঝগড়া হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না, আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতাই নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্ততৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই।